নমস্কার বন্ধুরা, মিরাকেল পার্সেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন পাত্রের জল পান করলে রাগ কমে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে রাখা জল পান করলে রাগ কমে। পরের প্রশ্ন, দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হয়? সঠিক উত্তরটি হলো দইয়ের সাথে শসা ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হয়। পরের প্রশ্ন, কোন ফল খেলে ভুলে যাওয়ার রোগ ভালো হয়ে যায়? সঠিক উত্তরটি হলো আঙ্গুর খেলে। পরের প্রশ্ন, জীবনে ভালো থাকতে চাইলে কি করা উচিত? সঠিক উত্তরটি হলো 1. টাকা ইনকাম করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। পরের প্রশ্ন, বনের রাজা কোন প্রাণীকে বলা হয়? বাঘ নাকি সিংহ? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, কি লাগালে দাঁতের ব্যথা দ্রুত দূর হয়? সঠিক উত্তরটি হলো লেমন গ্রাস এসেন্সিয়াল অয়েল। দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা দ্রুত কমে। পরের প্রশ্ন, কুসুম সহ ডিম খেলে কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো কুসুম সহ ডিম খেলে শরীর গরম হয়ে যায়, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এবং শরীরের চর্বি বাড়ে। পরের প্রশ্ন, কোন 4টি বিষয়ে লজ্জা পাওয়া উচিত নয়? সঠিক উত্তরটি হলো 1. পুরানো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। পরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে? সঠিক উত্তরটি হলো পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল আফ্রিকা মহাদেশে। পরের প্রশ্ন, জলের সাথে কিসের রস মিশিয়ে স্নান করলে ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে যায়? সঠিক উত্তরটি হলো জলের সাথে পাতি লেবুর রস মিশিয়ে স্নান করলে ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে যায়। পরের প্রশ্ন, কিসের অভাবে চোখের পাতা কাঁপতে শুরু করে? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন শরীরে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিলে চোখের পাতা কাঁপতে শুরু করে। পরের প্রশ্ন, জীবনে ভালো থাকতে চাইলে কোন 4 ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত? সঠিক উত্তরটি হলো 1. যে আপনাকে মিথ্যা বলে। 2. যে আপনাকে অসম্মান করে। 3. যে আপনাকে ব্যবহার করে। 4. যে আপনাকে ছোট করে। পরের প্রশ্ন, কোন শাক খেলে 300 রকমের রোগ ভালো হয়ে যায়? সঠিক উত্তরটি হলো সজনে ও কলমি শাক খেলে 300 রকমের রোগ ভালো হয়ে যায়। পরের প্রশ্ন, রাতে সোজা হয়ে ঘুমালে কি উপকার হয়? সঠিক উত্তরটি হলো রাতে বিছানায় সোজাভাবে ঘুমালে পিঠ ও ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সমস্যা থাকলে তা দূর হয়। এছাড়াও ত্বকের নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, সকালে টিফিন না খেলে কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো সকালে টিফিন খাওয়া শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকালের টিফিন শরীরকে প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ করে এবং সারা দিনের জন্য শক্তি যোগায়। তাই সকালে টিফিন না খেলে বিভিন্ন রোগের ঝুঁকি দেখা দিতে পারে, যেমন শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে, ডায়াবেটিসের ঝুঁকি দিতে পারে। এছাড়াও হৃদরোগের সম্ভাবনাও বেড়ে যায়। পরের প্রশ্ন, বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয়? সঠিক উত্তরটি হলো বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয়। পরের প্রশ্ন, কোন পাতা
চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয়ে যায়? সঠিক উত্তরটি হলো নিম ও থানকুনি পাতা চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয়ে যায়। পরের প্রশ্ন, কি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে? সঠিক উত্তরটি হলো নিয়মিত হাঁটার অভ্যাস রাখতে পারেন। এছাড়াও সাইক্লিং, সুইমিং, জগিং, দৌড়ানো এইসবও আপনার শরীরে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পরিমিত জল পান শরীরকে হাইড্রেটেড রাখতে পারে। সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন, তাই বলে একসঙ্গে অনেকটা জল একেবারে খাবেন না। পরের প্রশ্ন, কোন নামের মানুষেরা বেশি ধনী হয়? সঠিক উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে যে সমস্ত ব্যক্তির নাম শুরু হয় তাদের জীবনে ধনী হওয়ার সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, কোন খাবার খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয়? সঠিক উত্তরটি হলো এই খাবারটি হলো জন্মদিনের কেক, যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয়। পরের প্রশ্ন, ধনী হওয়ার সহজ উপায় কি? সঠিক উত্তরটি হলো ধনী হতে গেলে নিজেদের মধ্যে এই 7টি পরিবর্তন আনুন। 1. নিজের লাইফের নির্দিষ্ট গোল সেট করুন। 2. আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে। 3. নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে। 4. নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে। 5. আপনার সেট করা গোল সবসময় ক্লিয়ার হওয়া উচিত। 6. সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন। 7. ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন। পরের প্রশ্ন, মৃত্যুর পরেও ব্রেন কেন 10 মিনিট কাজ করে? সঠিক উত্তরটি হলো অক্সিজেন ছাড়াও ব্রেন 10 মিনিট পর্যন্ত কাজ করে। তাই মৃত্যুর পরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলেও ব্রেন প্রায় 10 মিনিট পর্যন্ত কাজ করে। পরের প্রশ্ন, খাবার খাওয়ার পর ধূমপান করলে কি হয়? সঠিক উত্তরটি হলো আসলে ধূমপান করা এমনিতেই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এছাড়াও সিগারেট বা বিড়ির প্যাকেটে লেখা থাকে যে এটি খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। খাবার খাওয়ার পরেই ধূমপান করলে আমাদের শরীরে ক্ষতির পরিমাণ আরও 10 গুণ বেড়ে যেতে পারে। পরের প্রশ্ন, তুলসী গাছের কাছে কি রাখা অশুভ? সঠিক উত্তরটি হলো তুলসী গাছ সবসময় সঠিক দিকে লাগানো উচিত। শুধু সঠিক দিকেই নয়, এর চারপাশে বেশ কিছু জিনিস একেবারেই রাখা উচিত নয়। জুতো, চপ্পল, ঝাড়ু ও ডাস্টবিন এই পবিত্র গাছের কাছে কখনোই রাখা উচিত নয়। যদি এমন কাজ করা হয় তাহলে গোটা বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে ও আর্থিক সংকট দেখা দিতে পারে। পরের প্রশ্ন, ভাত খাওয়ার পর চা খেলে শরীরে কি প্রভাব পড়ে? সঠিক উত্তরটি হলো ভাত খাওয়ার পর চা খেলে পাচনতন্ত্রের সমস্যা দেখা দেয়, যার ফলে গ্যাস, অ্যাসিডের মতো সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, ঘরে টিকটিকি থাকা শুভ নাকি অশুভ? সঠিক উত্তরটি হলো কি জানাচ্ছে বাস্তুশাস্ত্র? যদি আপনার গায়ে টিকটিকি পড়ে তাহলে বুঝবেন আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি। এই কারণে বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন টিকটিকি আপনার জন্য অত্যন্ত শুভ। তাই বাড়িতে যদি টিকটিকি থাকে টিকটিকিকে মেরে ফেলবেন না। এছাড়াও টিকটিকি ছোট ছোট পোকামাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে। পরের প্রশ্ন, কি খেলে দীর্ঘদিন পর্যন্ত চুল পাকবে না? সঠিক উত্তরটি হলো ভিটামিন B6 ও B12, যা আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাবলা গাছের পাতা খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। পরের প্রশ্ন, কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে?
সঠিক উত্তরটি হলো ব্রহ্মকমল ফুল। পরের প্রশ্ন, চুইংগাম চিবালে কি হয়? সঠিক উত্তরটি হলো চুইংগাম যদি মিন্ট ফ্লেভার হয় তবে এটি কগনিটিভ বুস্টার হিসাবে কাজ করে, আপনাকে ফোকাস করতে সাহায্য করবে, বাড়াবে স্নায়ুর কর্মক্ষমতা। চুইংগাম চেবানোর অভ্যাস থাকলে তা আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করবে। চুইংগাম চেবানোর কারণে লালারসে গ্যাস্ট্রিক উপাদেয় বেশি থাকে, এটি সাহায্য করে খাবার হজম করতে। পরের প্রশ্ন, দুপুরে খাওয়ার পর টক দই খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো দুপুরে খাওয়ার পর অবশ্যই 100 থেকে 150 গ্রাম টক দই খাওয়া ভালো, কারণ টক দইয়ের মধ্যে থাকা ফার্মেন্টেড এনজাইম যা হজমে সহায়তা করে এবং বদহজম প্রতিরোধ করে। আর ঠিক এই কারণে চিকিৎসকরা জানাচ্ছেন যে যে সমস্ত মানুষ বদহজমের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য টক দই খেতে পারেন। তবে অতিরিক্ত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।